আসসালামু আলাইকুম। আমি মাহমুদ আরিশাদ অল ইন অন শেরপুর বগুড়ার পক্ষ থেকে বলছি, অর্থাৎ বগুড়া শেরপুরের পক্ষ থেকে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি যে এই গরমে এত প্রখর রোদের ভিতরে মানুষজন কিভাবে চলাফেরা করছে। তো একটা ছোট্ট বাবুকে নিয়ে একজন চলে গেল। তো যেটা হয়েছে, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া থাকলে মানুষজন তেমন একটা নেই। তো এত গরমের মধ্যে গরমটাকে উপেক্ষা করে তারপরেও জীবিকার তাগিদে সবাইকে তো চলাফেরা করতেই হয়। তো এখানে যেটা হয়েছে, গরমের মধ্যে একটা আইসক্রিম কেনা, তো এটা নাকি ছিল গুড়ের আইসক্রিম। তো গরমের ভিতর তো এটা অ্যাট ফার্স্ট গুড়ের আইসক্রিম খাওয়া, তো সেটা আমি একটু খেয়ে খেয়ে দেখাচ্ছিলাম সবাইকে যে গরমের ভিতর আইসক্রিম খেতে অনেকটাই মজা লাগে। আর সেই ছোটোবেলার একটা ফিলিংস, তো এরকম আইসক্রিমটা সচরাচর দেখা যায় না, যেটা দেখালাম আর কি। তো এইখানে সিএনজির ভিতর বসেছিলাম যাচ্ছিলাম বগুড়াতে, অর্থাৎ কিছু কাজের জন্য। তো এখানে যেটা হয়েছিল যে লোকজন নেই, যার কারণে সিএনজি ছাড়তেছিল না। অবশেষে লোক হওয়ার পর যখন সিএনজিটা স্টার্ট করলো, তখন কেন যেন একটা প্রশান্তি লাগলো, যে একটু বাতাস লাগছিল বলে ভালো লাগছিল। এতটা গরমের মধ্যে কি আর বলবো, যে কোথাও কোনো রকম ছায়া নেই, প্রখর রোদ। আর এই রোদের ভিতরে জীবিকার তাগিদে চলতেই হচ্ছে, যার যে প্রফেশন, যে পেশা, সেখানে কিন্তু যেতেই হচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ গরমে স্কুলটা ছুটি হয়েছে বলে বাচ্চারা একটু বেঁচেছে, তার সাথে টিচারদের একটু আরাম হয়েছে। তো আমাদের শেরপুরের যে সব জায়গাগুলো একটু একটু করে দেখাতে দেখাতে আমরা বগুড়ার দিকে যাচ্ছি। তো যেটা হয়েছে, আমাদের শেরপুর থেকে বগুড়াতে যাইতে সিএনজিতে যেতে গেলে 35 মিনিট লাগে, আর বাসে যেতে গেলে 45 মিনিটের মতো টাইম লাগে আর কি। যাই হোক, এপাশ ওপাশ দুপাশে দেখাচ্ছিলাম। আর কতটা রোদের কারণে যেটা হয়েছে, যে সমস্ত কিছুই অন্যরকম লাগছে। কোনো বৃষ্টি নাই, তার সাথে কোনো বাতাস নাই, সমস্ত কিছু মিলে এতটাই ভ্যাপসা গরম। কিন্তু সিএনজিতে আলহামদুলিল্লাহ একটু বাতাস লাগছিল, ভালোই লাগছিল আর কি। তো সেটাই আপনারা দেখতে পাচ্ছেন যে সিএনজির ভিতর দিয়ে যাচ্ছিলাম। তো যাচ্ছিলাম বগুড়াতে ডাক্তারের কাছে আর কি, ডক্টর দেখানোর জন্য। আর বেশ কিছুদিন হলো আপু অসুস্থ, এটা কিন্তু আপনারা অনেকেই জানেন। তো আপুকে ডাক্তারকে দেখানোর জন্য কিন্তু যাওয়া আবারও, তো কিছু টেস্ট করানোর জন্য যাওয়া হচ্ছিলো। তো সেক্ষেত্রে আপনাদের সাথে ভিডিওটা আবার শেয়ার করা। অনেকে বলবেন যে রাস্তার দেখানোর কী আছে। তো যাই হোক, রাস্তা দেখাচ্ছি এই কারণে যে এতটা তাপের মধ্যে, এতটা গরমের মাঝেও দেখেন সবাই কিন্তু জীবিকা তাগিদে বের হয়েছে। পেটের দায় বলেন আর যেটাই বলেন, সংসার চালানোর দায় বলেন, যে কারণেই হোক না কেন, সবাই কিন্তু চলাফেরা করছেই, এটাই আর কি। তো পথের মধ্যে অনেক কিছুই দেখানো, আমি হয়তো সমস্ত কিছু নাম আপনাদেরকে উল্লেখ করি নাই। যারা শেরপুরবাসী তারা তো অবশ্যই জানেন, যারা বগুড়াবাসী তারাও তো চেনেন এই রাস্তাটাকে অনেক 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 ভালো করেই। তো একটু একটু করে দেখাতে দেখাতে যাওয়া, নড়াচড়া বেশি হচ্ছিল। এখানে কিছু পরিত্যক্ত বাড়িঘর, ভাঙাচোরা বাড়িঘরও দেখতে পাচ্ছেন রাস্তার আশেপাশে। আর এমন অবস্থা যে কি বলবো, আমরা তো একদম দুপুরে বের হয়েছি রোদের মধ্যে। তো প্রখর রোদের ভিতর বেরোতে হয়েছে। ডাক্তার দেখবে 5টায়, তো আমরা 2টায় বেরোইছি আর কি। দেখতেই পারছেন কি অবস্থা। তো একটু আগে যাওয়ার কারণ টেস্টগুলো করানোর জন্য। আর অনেকেই বলবেন যে অসুস্থতা ভিডিও বা রাস্তা ভিডিও কেন করা হয়েছে। অ্যাকচুয়ালি যেটা হয়েছে কি, যে অসুস্থতা আল্লাহ তাআলার দান। আল্লাহ তাআলা সবাইকে কিন্তু অসুস্থতা দেয় না, যাকে বেশি ভালোবাসে তাকে বারবার পরীক্ষা নেয় আর কি। তো এইখানে রাস্তার মাঝে একটা সুন্দর গাড়ি দেখতে পারলেন, তো ভালোই লাগলো। সিএনজির পাশে এত দামি একটা গাড়ি দেখালাম আর কি। তো রাস্তা পুরাচ্ছে না এমন অবস্থা। তো রাস্তার দুপাশে যে রাস্তা করছে, নতুন রাস্তা করা হচ্ছে, সেগুলো একটু একটু করে দেখানো আর কি। আর তার সাথে একটু বাতাস উপভোগ করতে করতে যাওয়া, ভ্যাপসা গরমের বাতাস কেমন লাগে সেটাই আর কি। তো অনেক কথা বলে ফেললাম, অনেক কিছু বলে ফেললাম। যাই হোক, ভিডিওটা দেখার পর হয়তো বা অনেকের মনে হতে পারে যে এসব দেখানো কী ছিল। তো মাশরাফি বাবু কিন্তু এখানে গোমরা মুখে বসে আছে, তার কিন্তু খুব খারাপ লাগছিল। সে তো গরমে এমন অবস্থা, কথাই বেরোচ্ছে না। তো সে বারবার বলছিল যে রাস্তা পুরোচ্ছে না কেন, কখন শেষ হবে এমন। তো এটা আমাদের আর একটা মসজিদ, সুন্দর মসজিদ ছিল, হয়তো বা তেমন একটা দেখতে পারেনি। তো এই পাশ দিয়ে ফায়ার সার্ভিস, তো তার পাশ দিয়ে সমস্ত কিছু মিলিয়ে রাস্তাটা খুব দ্রুতই যাওয়া হচ্ছে আর কি। আর আশেপাশে তো অনেক ইন্ডাস্ট্রিজ দেখতেই পারছেন। আর এদিকে রাস্তা করা হচ্ছে, সমস্ত কিছুকে উপেক্ষা করেই কিন্তু যাওয়া। তো
গরমের মাঝে বেড়ানোর একটা অন্য রকমের একটা ফিলিংস আছে, যে হচ্ছে বোঝা যায় যে আসলে বাইরে গরম কেমন। অনেকেই আছেন যে এসি থেকে তেমন একটা বেরোন না, তারা কিন্তু জানে না যে আসলে কেমন গরম। তো যাই হোক, নতুন রাস্তায় ওঠা, এখানে একটু মানে উঁচুতে, নিচু থেকে উঁচুতে ওঠা, এখনও তেমন একটা হচ্ছে সমস্ত কিছু শেষ হয়নি, রাস্তাটা এখনও পরিপূর্ণ হয়নি, হয়তো পরিপূর্ণ হলে অনেক সুন্দর লাগবে আর কি। তো যাই হোক, অনেক ঝাঁকি ছিল আর কি, রাস্তার মাঝে অনেকটাই ঝাঁকি ছিল, যার কারণে ভিডিওটা হয়তো বা বেশি নড়াচড়া হয়েছে। আর এটা হচ্ছে একাডেমি স্কুলের পাশে দিয়ে, বা পল্লী উন্নয়ন একাডেমি স্কুলের পাশে দিয়ে আমরা যাচ্ছিলাম, আমাদের বগুড়ার সুনামধন্য স্কুল, তার পাশে মসজিদ, তো ঈদগাহ মাঠ, সমস্ত কিছু উপেক্ষা করেই কিন্তু যাওয়া হচ্ছে আর কি, বুঝতেই পারছেন। তো আশেপাশে আরও সিএনজি ছিল, লোকজন কিন্তু তেমন একটা নাই, এই গরমে কে বেরোবে বলেন। কিন্তু আমাদের এখন যেতেই হচ্ছে, আমাদের যেহেতু ডাক্তার দেখানো লাগবে, এই জন্য কিন্তু এত গরমের মধ্যে আমাদেরকে বেরোতে হয়েছে। তো সমস্ত কিছু উপেক্ষা করে কিন্তু যাচ্ছি বগুড়ার উদ্দেশ্যে। আমরা কিন্তু অনেকটাই পার হয়ে আসছি, বগুড়ার কাছাকাছি চলে আসছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, আমাদেরকে উৎসাহিত করবেন। আর যারা আমাদের সাবস্ক্রাইব করে পাশে আছেন, সাথে আসেন, তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে তারা অবশ্যই ভিডিওটাকে দেখার পর লাইক দিবেন, শেয়ার করে দিবেন সবার সাথে। আর কি বলি, যে অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু তারপরে কিন্তু কোনো রকমের হচ্ছে লাইক দেন না, শেয়ার করেন না। আর আরেকটা কথা যেটা হচ্ছে, আমাদের মানে আমাদের পেজ মেম্বার যারা আছেন তাদেরকে বলছি যে হচ্ছে একটু বেশি বেশি শেয়ার করবেন। আর যারা আমাদের পেজে নতুন আসবেন তারা অবশ্যই পেজটাকে মানে শেয়ার করে শেয়ার বলছি বারবার। যাই হোক, আমাদের সাথে থাকবেন, ফলো ডানটা অবশ্যই করবেন। যাই হোক, গরমের কারণে যেটা হয়েছে, কথাও আলাদা গেছে, তো মানে এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো ভিডিওটা কেমন লেগেছে, আর বগুড়াটা হচ্ছে সবার কাছে কেমন লেগেছে, বগুড়ার রাস্তাটাকে চিনিয়ে দিলাম সবাইকে, তো সেটা কেমন লেগেছে অবশ্যই সেটা মানে কমেন্টস করে জানান দিবেন। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু চলে আসছি বগুড়ার দিকে। তো এটা হচ্ছে সেনাবাসে আমরা ঢুকে, অর্থাৎ সেনানিবাসের কাছাকাছি আমরা চলে আসছি, জাহাঙ্গীরাবাদ, বগুড়া জাহাঙ্গীরাবাদে চলে আসছি। আশপাশে এটা হচ্ছে সেনাদের সেনা এলাকা এটা। তো তার জানেনই তো সেনা এলাকাটা কতটা সুন্দর, হয়তো এটা হয়তো বেশি দ্রুত যাওয়ার কারণে অনেকে বুঝতে পারতেছেন না। তো আলহামদুলিল্লাহ, সবাই বগুড়া আসবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। আর কি বলবো, আবারও বলছি সবাইকে, আবারও মনে করে দিচ্ছি যে ভিডিওটা দেখার পর একটা লাইক দিয়ে যাবেন, কমেন্টস করে যাবেন, সবাইকেই এটাও হচ্ছে রিকোয়েস্ট। আর যারা নতুন আসবেন আমাদের চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে পাশে থাকবেন, সাথে থাকবেন। আর এটা হচ্ছে মানে ক্যান্টনমেন্ট স্কুল, তার পাশে হচ্ছে মেন গেট আর কি। তো কেমন লেগেছে ভিডিওটা সেটা আবারও বলে দিচ্ছি, অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনোভাবে, নতুন কোনো উদ্যোগে। তো ততক্ষণে সবাই ভালো থাকার চেষ্টা করবেন, আর এই গরমে যতটা পারেন বাসায় থাকার চেষ্টা করবেন, বাইরে তেমন একটা বেরোবেন না। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।